আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে অ্যাপসটি রান করলাম। আজকে আমরা কমপ্লিটলি ভাবে ওয়েব ভিউ কিভাবে লোড করতে হয় প্রফেশনাল ভাবে, যে ওয়েব ভিউর মাধ্যমে আপনি ফাইবার, আপওয়ার্ক যে কোনো ওয়েবসাইটকে আপনি অ্যাপসে কনভার্ট করতে পারবেন। কনভার্ট টু অ্যাপস মানে কনভার্ট যে কোনো ওয়েবসাইটকে আপনি অ্যাপসে রূপান্তরিত করতে পারবেন। এটা কিভাবে করবেন এই পুরো প্রসেসটি সোর্স করে আপনাদের প্রথমে আমাদের এটি অ্যানিমেশন হচ্ছে, তারপর সে তার আমাদের একটা অ্যাপসে নিয়ে যাচ্ছে মেন থিম। এখানে মাল্টিপল ওয়েব ভিউ আপনি লোড করতে পারবেন। যেমন আমি এখানে গুগলকে অ্যাড করছি, যদি গুগলে ক্লিক করা হয় তাহলে সে গুগলে তার ওয়েব ভিউকে লোড করছে। যেমন এখানে লোডিং সাইট দেওয়া হয়েছে, সে অটোমেটিক্যালি লোড নেবে যতক্ষণে সে এখানে লোড মানে কমপ্লিট হয় না পুরোপুরি লোডিং কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। যদি আমরা বাংলাদেশ লিখে সার্চ করি তাহলে সে বাংলাদেশ লিখে সার্চ হয়েছে, যেখানে লোড হচ্ছে অটোমেটিকলি ভাবে। এটা আমরা প্রোগ্রেস বারে মানে লোড করে রাখছি। তো এরকম আপনাদের অনেক বড় বড় প্রবলেম আছে। আরেকটা প্রবলেম হলো যেটা এখানে একটা ব্যাক স্পেসে ক্লিক করলে আপনারা দেখবেন যে সব ওয়েব ভিউ অটোমেটিকলি মূল পেজে মানে যেখানে গুগলের আইকন দেখছেন সেখানে চলে যাচ্ছে। আমরা যদি এখানে ব্যাক স্পেস ক্লিক করি দেখেন একটা একটা করে স্টেপ বাই স্টেপ সে আসতেছে। এই বাংলাদেশ থেকে আমি যদি এই বাংলাদেশে প্রথম ভাষায় ব্রাউজারটি কাজ করতেছে, সে এখানে নিয়ে আসে। যদি আমি এখানে ব্যাক স্পেসে ক্লিক করি দেখবেন সে একটা একটা করে আমার এখান থেকে লোডিং নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলুন এই কোডটি কীভাবে আমরা করছি সেই প্রসেসটি দেখব। তো এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর সর্বপ্রথম আমরা এখান থেকে স্ল্যাশ স্ক্রিন নিছি। তো স্ল্যাশ স্ক্রিন নেওয়ার পর আমরা স্ল্যাশ স্ক্রিন মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, মানে মেইন ফার্স্ট এখানে ক্লিক করবেন, মানে যেখানে ম্যানিফেস্টে ক্লিক করার পর এখানে দেবেন লঞ্চার অ্যাক্টিভিটি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ল্যাশ স্ক্রিন সর্বপ্রথমে দেওয়া হয়েছে। সর্বপ্রথম স্ল্যাশ স্ক্রিনকে অন করবে এই কোডটি এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে দ্বিতীয় অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি 2, এটা আমরা করা হয়েছে। এখান থেকে করার পর আমরা স্ল্যাশ স্ক্রিনে অ্যানিমেশন করা হয়েছে। এক্সএমএলে যদি আমরা যাই তাহলে দেখবেন যে এখানে একটা ইমেজ ভিউ নেওয়া হয়েছে, এখানে একটা টেক্সট ভিউ নেওয়া হয়েছে। হ্যাঁ, নেওয়ার পর আমরা ইমেজ ভিউ একটা টেক্সট ভিউ নেওয়ার পর আমরা এখানে স্ল্যাশ স্ক্রিনে আসছি। আসার পর দুইটাকে পরিচয় করাইছি অ্যানিমেশন। এখানে দুইটাকে পরিচয় করার পর দুইটা ভ্যারিয়েবলের নাম ধরছি। ভ্যারিয়েবলের নাম ধরার পর এই জায়গাতে আমরা করছি কি স্ল্যাশ স্ক্রিন অ্যানিমেশন। এই অ্যানিমেশনটাকে লোড অ্যানিমেশন করা হয়েছে। অ্যানিমেশন করার পর এই দুইটাকে আবার সেট অ্যানিমেশনকে আমরা যোগ করছি। এই অ্যানিমেশনটা আবার কীভাবে করছি, এই অ্যানিমেশন আমরা এখান থেকে একটা রিসোর্সে গেছি, রিসোর্স থেকে নিউ ফাইলে ক্লিক করছি। ফাইল থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে ক্লিক করলে এখানে অ্যানিম লিখলে অ্যানিম মতো একটা ডিরেক্টরি ওপেন হয়েছে। এরকম এই ডিরেক্টরির ভিতরে আমরা অ্যানিমেশন নামে এখানে স্লাইড, হ্যাঁ, এখানে দুইটা অ্যানিমেশন লোড করছি, মানে এখানে কোড করছি। এখানে অ্যানিমেশনের কোডটি দেওয়া আছে। এই কোডটি এখান থেকে যে নামটা দেখছেন স্লাইড, এই স্লাইডটা এখানে আমরা অ্যাড করছি। যেমন art.anim.slide এই দুটো আমাদের অ্যাড করা হয়েছে। অ্যাড করার পর এখানে আমরা সেট করছি। সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ভিউ হ্যান্ডেলার, মানে সে এই হ্যান্ডেলারের মাধ্যমে অন্য একটা অ্যাক্টিভিটিতে কাজ করতেছে। এটা আমাদের স্ল্যাশ স্ক্রিনের জন্য যাচ্ছে। এরপরে যে বিষয়টি আমরা দেখব সেটা হলো মেইন অ্যাক্টিভিটি। আমরা এখানে ওয়েব ভিউ লোড করছি, তো এই জন্য এটার এক্সএমএল যদি দেখতে চাই আমাদের এখানে এক্সএমএলটাই ক্লিক করবো। যে সেট কন্টেন্ট ভিউর r.layout.activity এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দুইটা কাজ করছি, একটা হলো ওয়েব ভিউকে লোড করছি, এখানে ওয়েব ভিউকে লোড করছি, আর এখানে প্রোগ্রেস বারকে লোড করছি। এটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, লেআউটের এখানে দেখতে পাবো অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি স্ল্যাশ স্ক্রিন এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা ওয়েব ভিউতে একটা নিচ্ছি আর একটা হচ্ছে প্রোগ্রেস বার, এই দুইটাকে আমরা এখানে লোড করছি আর প্রোগ্রেস বারকে এখানে গন করে দিছি। এই দুইটার আইডিকে আমরা মেইন অ্যাক্টিভিটিতে লোড করছি। করার পর এখানে ওয়েব ভিউকে পরিচয় করাইছি। তারপর ওয়েব ভিউকে ওয়েব ভিউ 2 লোড ইউআরএল ওয়েব ভিউ 2, এই জিনিসটাকে আপনারা দেখবেন এই যে পাবলিক স্ট্যাটিক মানে একটা স্ট্রিং। এই জায়গাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটু ভালো করে মনোযোগ দিবেন। যেখানে হলো যে পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ধরা হয়েছে, এটাকে যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়। এই ভ্যারিয়েবল যখনই আপনি ধরবেন তখন এটা অন্য ক্লাস থেকে অ্যাক্টিভিটিকে পরিচয় করা যায়। যেমন পাবলিক স্ট্যাটিক স্ট্রিং, হ্যাঁ, ভ্যারিয়েবল 2 এটাকে ধরে আমরা এখানে কপি করছি, মানে এখানে ধরা হয়েছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলকে আর লোডে আমরা ইউআরএল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেট ওয়েবসাইট মানে ক্লিং এখানে করছি। এই কোডগুলো আপনারা দেখে দেখে ইমপ্লিমেন্ট করবেন আপনাদের অ্যাপসের মধ্যে। আর এখানে সেই প্রোগ্রেস বারটা আমরা এখানে করি সেট ওয়েবসাইট ক্লিং, মানে ফ্রম ওয়েবসাইট ক্লিন এখানে আমরা অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে সে এখানে আপনার যখন এই যে গন হচ্ছে এর মাধ্যমে সেটা গন হচ্ছে। সেট ভিজিবিলিটি গন, যখন সে নোট পাচ্ছে তখন সেটা প্রোগ্রেস বারের মতন ঘটতেছে। তারপর আমরা এখানে সেট করছি আর এখানে আমরা দিচ্ছি 1 পেজ ব্যাক স্পেস, মানে এখানে একটা একটা করে সে ব্যাক করবে। সেটা কোথায়, যে ওয়েবসাইট
ক্যান গো ব্যাকে এখানে ক্লিক করছি, মানে সে যখন দেখতেছেন না এখানে একটা একটাকে, যেমন এই অ্যাপসের মধ্যে ঢোকার পরে যখন সে একে একে ব্যাক করতেছে কি কোনটাতে করতেছে, এটা কি সে লোড করানো হয়েছে। ওয়ান ব্যাক স্পেসে এখানে ক্লিক করলে সে অটোমেটিকলি ব্যাক করতেছে, আর এখানে আমরা সেই প্রোগ্রেস বারটাকে দিয়ে দেওয়া হয়েছে। এইটুকু আপনারা করলে বুঝতে পারবেন। আর আপনারা যদি চান এই কোডটি আমি হাতে লিখে যদি স্টেপ বাই স্টেপ করে দিই তাহলে একটু সময় লাগবে, এজন্য আমি এভাবে করে দেখাচ্ছি আপনাদের। এরপরের স্টেপ যা দেখতেছি আমরা, এটাকে আমরা এখানে করছি ডিজাইনের পার্ট। এখন এটা কিভাবে নিয়ে আসছি, এই ডিজাইনের পার্টে আপনারা দেখবেন এটা কেটে দেই মেইন অ্যাক্টিভিটিগুলো। এবার আমরা দেখব মেইন অ্যাক্টিভিটি 2। এখানে আমরা এই ডিজাইনের পার্টটা কমপ্লিট করছি, এখান থেকে আমরা দেখতে পাবো মেইন অ্যাক্টিভিটি 2-তে ক্লিক করলে এই সেই ডিজাইন পার্ট। এখানে আমরা একটা নিচে স্ক্রল ভিউর মাঝখানে আমরা নিচে লিনিয়ার লেআউট, এটা নিচে ভার্টিক্যাল। হ্যাঁ, এটা আপনি দেখে দেখে কোডটা একটু করে নেবেন, নাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর এখানে দিয়েছি স্ক্রল ভিউ, তার লিনিয়ার লেআউট ভার্টিক্যাল ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, লিনিয়ার লেআউট, ওয়াইড সামলেক্স 2 এবং কার্ড ভিউ ইউজ করছি এখানে। এই কার্ড ভিউ এখানে ইউজ করছি। আর কার্ড ভিউটা ইউজ করার পর এই কার্ড ভিউর ভিতরে আবার আমরা ইমেজ ভিউ নিছি, এটা হলো কার্ড ভিউর অংশ। আর এখান থেকে আবার আমরা ইমেজ ভিউ এটা নিছি, আর এই যে ইমেজ ভিউটা, এই ইমেজগুলো সব কিছু আমরা রাখছি ড্রপলের ভিতরে। এই যে আমাদের গুগলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ড্রপলের মধ্যে রাখা আছে। আমরা এখানে কপি করে এখানে বসানো হয়েছে একদম। এটার আবার অ্যাডভান্স সিস্টেম আছে, এটা আমরা ইনশাল্লাহ এরপর শিখবো। রিসাইকেলের ভিউর মাধ্যমে অটোমেটিকলি এটা করা যায়, সেই প্রসেসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো এইখানে দেওয়ার পর এই জায়গাতে আমরা মেন অ্যাক্টিভিটিতে এটা পরিচয় করেছি, কি করেছি পিক্সেল ইউটিউব, মানে এখানে কার্ড ভিউর নাম ধরা হয়েছে। কোথায়কার নাম, এই মেন অ্যাক্টিভিটির নাম। এই যে এখান থেকে দেখবেন যে এখানে পিক্সেল, এখানে আসলে গুগল ধরা উচিত ছিল, আমি আসলে পিক্সেল ধরেছিলাম। এই পিক্সেলের নাম ধরার পর এখান থেকে আমরা যে মেন অ্যাক্টিভিটি 2-তে এখানে পরিচয় করাইছি পিক্সেল ইউটিউবে। এখান থেকে পরিচয় করার পর যে পিক্সেলকে পরিচয় করাইছি, ইউটিউবকে পরিচয় করাইছি। করার পর এই জায়গাতে দেখেন পিক্সেল ডট সেট অন ক্লিক লিসেনার। এর আগে ক্লাসে আমরা দেখছি যে ক্লিক করলে অন্য ক্লাসে কীভাবে যায়। এখানে স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট, হ্যাঁ মেন অ্যাক্টিভিটি 2 দিস মেন অ্যাক্টিভিটি, মানে এই অ্যাক্টিভিটিতে কোন অ্যাক্টিভিটিতে যাবে, মেন অ্যাক্টিভিটি 2 থেকে সে মেন অ্যাক্টিভিটিতে যাবে। এখানে দেওয়ার পর আর এখানে মেন অ্যাক্টিভিটি ডট ওয়েবসাইট, এই যে ওয়েব ভিউ 2 এটা কই থেকে আসতেছে, এখানে আমি একটু লিখে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। মনে করেন যে আপনি এই ক্লাসে জাভার ক্লাসটা এখান থেকে আপনি অ্যাক্সেস করবেন, মানে এই ওয়েব ভিউটাকে অ্যাক্সেস করবেন কিভাবে, এই অ্যাক্টিভিটিতে। তাহলে এখানে লিখতে হবে মেন অ্যাক্টিভিটি ডট ওয়েব ভিউ। এই ওয়েব ভিউটা কিন্তু এই ক্লাসে ওয়েব ভিউ, এটাকে আমরা এই ক্লাসে অ্যাক্সেস করতেছি। পেস্ট করে দিই লিঙ্কটা, আমরা যে কোনো গুগল থেকে লিঙ্ক নিয়ে আসে এই লিঙ্কটাকে আমরা কপি করে এই জায়গাতে আমরা লিঙ্কটা পেস্ট করব, করে সেমিকলন দিয়ে এটা আমরা ক্লোজ করব। এখন যেটা রান করে দেখেন ওই লিঙ্কটা এখানে কাজ করবে। তো অ্যানিমেশন হলো, এবার দেখেন ইউটিউবের লিঙ্ক এখানে দিছি গুগলে, হ্যাঁ সেই ইউটিউবের লিঙ্ক এখানে লোড করবে। সেম এই যে ইউটিউবের লিঙ্ক এখানে চলে আসছে। আমরা এইভাবে এখানে যত মন চায় লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে পারবো। আর এরপরে নিচেরটাই আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো আমাদের অ্যাপসের মধ্যে যখন আমরা ব্যাক স্পেসে যখন ক্লিক করতেছি এভাবে প্রেস এগেইন টু এক্সিট লেখাটা উঠতেছে, এখানে ডবল প্রেস করলে সে আমাদেরকে বের করে দেবে। সেই লেখাটা কিন্তু দেখেন এই জায়গাতে আপনারা দেখতে পাবেন, এই যে প্রেস এগেইন টু এক্সিট, এখানে সেই লেখাটা আমরা অ্যাড করছি। তো এখান থেকে মানে যে প্রাইভেট লং, হ্যাঁ এই জায়গা থেকে ধরে এইটুক পর্যন্ত কিন্তু আমাদের এটা কোড। এখান থেকে প্রাইভেট লং, প্রাইভেট সেট স্ট্রিং এখানে ধরা হয়েছে, আর এখান থেকে প্রাইভেট বুলিয়ান কি ডাউন ধরা হয়েছে, এখান থেকে কি ডাউন থেকে অ্যাকশন ধরছি। এইটুক আপনার এখান থেকে এইটুক, এটা একটু। আর এই কোডটি কোথায় লিখবেন এটা একটু বলে দেই, মানে এই কোডটি এটাকে আমি একটু কাট করে এই যে এই মেন অ্যাক্টিভিটি, মানে দুইটা অপশান আছে, এখান থেকে এটা কিন্তু এখানকার অংশ, কোথাকার সেট কাউন্টার ভিউয়ের এখানকার অংশ, তার অংশের এই পাশে, তার এই অংশের এই উপরে, মানে এই লাস্ট বর্ডারের শেষের দিকে যেটা হলো অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি, তার উপরে এই মাঝখানে আসে, এখানে আমাদের সেই কোডটি কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে এটা পেস্ট করবেন, করলে সেই কোডটি আপনাদের কাজ করবে। তো এই ছিল আজকে এই পর্যন্ত ওয়েব ভিউ কমপ্লিট। এরপরে আমরা ওয়েব ভিউর আরও কিছু অ্যাডভান্স লেভেল নিয়ে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমাদের ক্লাস থাকবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।